ফেসবুক লাইভে। দর্শক, এই মুহূর্তে রয়েছি রাজধানীর মহাখালীতে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সিএনজি চালকরা তারা কিন্তু ঢাকার যে মহাখালীর যে দুই পাশের সড়কটি কিন্তু অবরোধ করে তারা তাদের আন্দোলন করছে, তাদের দাবিগুলো নিয়ে কথা বলছেন। এই মুহূর্তে যদি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি, রাজধানীর মহাখালীতে আজ কিন্তু কর্মব্যস্ত দিন, সপ্তাহের প্রথম কর্মদিবস এবং সপ্তাহের প্রথম কর্মদিবসে মহাখালীতে এই মুহূর্তে সড়কের পাশে কিন্তু আমরা যানবাহনের জটলা লক্ষ্য করতে পারছি। যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেখানেও কিন্তু একই অবস্থা। দর্শক, আমি যদি একটু বলে রাখি যে রবিবার সকাল 9:30টার দিকে কিন্তু সিএনজি চালকরা রাজধানী মহাখালীতে ঢাকা সড়ক বিভাগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের যে দাবি, তারা বলছেন যে ঢাকা যে সিএনজিটি, সেই সিএনজিটি ঢাকার ভিতরে চলতে দিতে হবে এবং সেই দাবিতে কিন্তু তারা আজকে এই মুহূর্তে রাজপথে নেমে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, তারা সড়কের উপরে বসে পড়ে কিন্তু তারা তাদের আন্দোলন স্লোগান দিচ্ছেন। এবং একটু যদি দেখানোর চেষ্টা করি, ঠিক রাস্তার মাঝখানে যেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন, পাশেই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সপ্তাহের প্রথম কর্মদিবসে মানুষ, অফিসগামী মানুষ, সাধারণ মানুষ প্রয়োজনীয় কাজ সারতে যারা সড়কে বেরিয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে আটকা পড়ে আছেন। অর্থাৎ সড়কে কোনো ধরনের যানবাহন কিন্তু এই মুহূর্তে চলাচল করতে পারছে না। তারা কিন্তু সড়কে নেমে এই মুহূর্তে স্লোগান দিয়ে রাজধানী মহাখালীতে ঠিক আরো এখন থেকে 20 থেকে 30 মিনিট আগে কিন্তু তারা মহাখালীর দুই পাশের সড়কটি কিন্তু অবরোধ করে রেখেছে। এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সকাল 9:30 থেকে সিএনজি চালকরা কিন্তু বিআরটিএ ভবন, বনানী যে বিআরটিএ ভবন, সেই বিআরটিএ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করলেও দুপুর 12টা পর্যন্ত তারা কিন্তু বিআরটিএ ভবনের সামনের সড়কের পাশে যে ফুটপাত, সেই ফুটপাতে কিন্তু অবস্থান করছিলেন। এরপরেই কিন্তু তারা মূল সড়কের উপরে এসে অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে সিএনজি চালকরা তাদের কিন্তু পরিবারের সদস্যরাও আজকের এই অবস্থান কর্মসূচিতে যোগদান করেছেন। এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে মূল সড়কের উপরে, মহাখালীর যে মূল সড়কটি, সেই মূল সড়কের উপরে কিন্তু এই মুহূর্তে বসে অবস্থান করছেন, অনেকে শুয়ে আছেন। এবং পাশের সড়কের চিত্র যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যেখানে কিন্তু সড়কে কিন্তু ব্যাপক জ্যামের সৃষ্টি হয়েছে। এবং সকাল থেকে সিএনজি চালকদের এই অবস্থান কর্মসূচি থাকলেও বিআরটিএ ভবনের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করলেও বিআরটিএ ভবনের পক্ষ হতে, বিআরটিএ ভবনের কিন্তু কোনো কর্মকর্তা এখনো পর্যন্ত তাদের সঙ্গে কোনো কথা বলেননি। আমরা অনেকেই লক্ষ্য করতে পারছি কাফনের কাপড় পরে তারা আজকের এই অবস্থান কর্মসূচিতে এসেছেন। অনেকেই কাফনের কাপড় মাথায় দিয়ে কিন্তু আজকের এই অবস্থান কর্মসূচিতে এসেছেন। পাশাপাশি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করতে পারছি। কোনো ধরনের অপ্রীতিকর অবস্থার যেন সৃষ্টি না হয়, যার ফলে কিন্তু এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখাই, এখানে পুলিশের জল কামানো কিন্তু রেখে দেওয়া হয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবস এবং প্রথম কর্মদিবসে সড়কে বেরিয়েই কিন্তু সাধারণ মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তির চিত্রটিও যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, সড়কে এই মুহূর্তে সিএনজি চালকরা রাজধানীর মহাখালী অবরোধ করে কোনো গাড়ি কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে না, সব গাড়ি কিন্তু এখানে স্থবির হয়ে রয়েছে। অর্থাৎ জনজীবন যেন স্থবির হয়ে পড়েছে।
এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি, সড়কের উপরে কিন্তু বসে পড়েছেন সিএনজি চালকরা। তাদের যে দাবি, সেই দাবির কথা তারা বলছিলেন। ঢাকা ছ যে সিএনজিটি রয়েছে, সেই সিএনজি যেন ঢাকার ভিতরে চলতে পারে, অর্থাৎ জেলার সিএনজি যেন ঢাকার ভিতরে চলতে পারে, সেই প্রতিবাদেই কিন্তু এই মুহূর্তে সিএনজি চালকদের আজকের এই অবস্থান কর্মসূচি। এবং সেই অবস্থান কর্মসূচি সকাল 9:30 থেকে দুপুর 12টা পর্যন্ত বিআরটিএ ভবনের যে মূল কার্যালয়, সেখানেই কিন্তু তারা ফুটপাতের উপরে অবস্থান করছিলেন। পরবর্তীতে তারা কিন্তু মূল সড়কের উপরে এসে তাদের এই কর্মসূচি পালন করছেন। এই মুহূর্তে লক্ষ্য করতে পারছেন যে এখানে ব্যাপক জটলা সৃষ্টি হয়েছে সড়কে। প্রয়োজনীয় কাজে যারা বেরিয়েছেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে যেতে দেওয়া হচ্ছে না। অনেক একজন মোটরসাইকেলের উপরে কিন্তু মোটরসাইকেল বাইকের উপরে কিন্তু চড়া হয়েছেন সিএনজি চালকরা। আপনাদেরকে সেই চিত্র এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। দর্শকের মতো লক্ষ্য করতে পারছেন একজন বাইকারের সাথে কিন্তু সিএনজি চালকদের ধস্তাধস্তি। তারা সড়কের উপর অবস্থান কর্মসূচি পালন করছে। সপ্তাহের প্রথম কর্মদিবস, অফিসগামী মানুষ, সাধারণ মানুষ নিজেদের প্রয়োজনীয় কাজে সড়কে বেরিয়েছেন। যে সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষ সড়ক অবরোধ করে সিএনজি চালকদের যে অবস্থান কর্মসূচি, সেটি লক্ষ্য করতে পারছেন। সেখানে কিন্তু পথচারী যারা রয়েছেন, অফিসগামী মানুষ যারা রয়েছেন, তাদের উপরে কিন্তু এই মুহূর্তে সড়ক অবরোধ করে রাখা সিএনজি চালকরা কিন্তু চড়াও হয়েছেন। দর্শক, একটু আগে দেখানোর চেষ্টা করছিলাম একজন বাইকার যিনি প্রয়োজনের তাগিদে কিন্তু বাসার বাইরে বেরিয়েছেন, সেই একজন বাইকারকে কিন্তু পথে আসলে থামিয়ে তাকে কিন্তু বেশ হুমকি ধামকি দেওয়া হচ্ছিল। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। অর্থাৎ প্রয়োজনীয় কাজে যারা বেরিয়েছেন এই মুহূর্তে সড়কে কিন্তু তারা থমকে গিয়েছে। সড়ক অবরোধের কারণে মহাখালীতে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দর্শক, আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে রাজধানীর মহাখালী থেকে বনানী চেয়ারম্যান বাড়ি পর্যন্ত যে সড়ক অবরোধ করে রেখেছে সিএনজি চালকরা, তাদের যে দাবি, দীর্ঘদিন ধরে তাদের সিএনজি আসলে ঢাকা মহানগরের ভিতরে চলতে দেওয়া হচ্ছে না। ঢাকা ছ যে সিএনজি এটি রয়েছে, সেটি কিন্তু এই মুহূর্তে তারা তাদের এই অবস্থান কর্মসূচির শুরুতে সকাল 9:30 থেকে 12টা পর্যন্ত তারা মহাখালীতে যে বিআরটিএ ভবন রয়েছে, অর্থাৎ ঢাকা সড়ক বিভাগের যে প্রধান কার্যালয়, তার সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছিলেন ফুটপাতের উপরে। এরপরে 12টার পরে কিন্তু তারা মূল সড়কের উপরে নেমে তাদের দাবির কথা বলছিলেন এবং তারা বলছিলেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা
সড়ক ছেড়ে যাবেন না, যার ফলে কিন্তু তারা যখন মূল সড়কে চলে আসলেন, অর্থাৎ সড়কের উভয় পাশেই তারা যখন চলে আসলেন, এরপরেই কিন্তু সড়কে জ্যামের সৃষ্টি হয়েছে। প্রায় 1.5-2 কিলোমিটার কিন্তু জ্যামের সৃষ্টি হয়েছে দুপাশে। যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, অর্থাৎ এই মুহূর্তে জাহাঙ্গীর গেট হয়ে মহাখালী ফ্লাইওভার হয়ে বনানী চেয়ারম্যান বাড়ি হয়ে যে গাড়িগুলো বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করবে, সেখানে কিন্তু তীব্র জ্যামের সৃষ্টি হয়েছে এবং তীব্র জ্যাম আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। সেই সড়কের উপরেও কিন্তু সিএনজি চালকরা সড়কের উপরে বসে অবস্থান করছেন, তারা আন্দোলন করছেন, দাবি জানাচ্ছেন। পাশাপাশি যদি আমি অপর পাশের সড়কটি আপনাদেরকে এই মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করি, সেখানেও কিন্তু একই অবস্থা আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ রাজধানীর খিলক্ষেত থেকে যে গাড়িগুলো বনানী হয়ে মহাখালী ফ্লাইওভার হয়ে কিংবা মহাখালী ফ্লাইওভারের নিচে যে বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করবে, সেখানেও কিন্তু আমরা একই চিত্র লক্ষ্য করতে পারছি। এখানে কিন্তু সড়কে যে জ্যামের সৃষ্টি হয়েছে, সেই জ্যামে আমরা এরই মধ্যে লক্ষ্য করতে পারছি এখানে সব ধরনের গণপরিবহন থেকে শুরু করে ব্যক্তিগত পরিবহন, প্রয়োজনীয় কাজে যারা বেরিয়েছেন সকলেই কিন্তু এই মুহূর্তে থেমে গিয়েছেন। আবারও যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এছাড়া দর্শক আমি যদি আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি, যে ঢাকা সড়ক বিভাগের যে প্রধান কার্যালয় রয়েছে, সেই প্রধান কার্যালয়ের সামনে থেকে সকাল 9:30 থেকে কিন্তু তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন এবং এখন দুপুর 12:30 পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কিন্তু ভিতর থেকে কোনো কর্মকর্তা এসে সিএনজি চালকদের সঙ্গে কিন্তু কোনো কথা বলেননি, যার ফলেই কিন্তু তারা ঠিক 12টা নাগাদ রাজধানীর মহাখালীর যে দুই পাশের সড়কেই কিন্তু এই মুহূর্তে বসে অবস্থান করছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা আমাদের দাবি হলো, আমরা 29 তারিখে বিআরটির সামনে আসছিলাম, আসার পরে আমাদেরকে আশ্বাস দিছে আমাদের 3 দিনের ভিতরে সমাধান করে দিব। 3 দিনের ভিতরে চেয়ারম্যান সাহেব আমাদের সাথে দেখা করে না, তার কোনো সমাধান করে নাই। এই জন্য আমাদের কর্মসূচি এবং ঢাকা মেট্রো মালিকে বড় বান্ডিল দিছে, এই বান্ডিলের খেলা এদের মুখ বন্ধ হয়ে গেছে। এই জন্য গাড়ি আমাদের অনুমতি দেয় নাই। এই বিআরটিতে শেখ হাসিনার দালালের অভাব নাই, তারা সিন্ডিকেট করে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির দাম কেন বাড়ে ভাই? একটা গাড়ি কিনলে দাম কমবে, একটা মেট্রো গাড়ির দাম 30 লাখ কিভাবে হয়? আপনারা বলেন, একটা গাড়ির জমাটা ড্রাইভারের কাছে 1800 টাকা করে নেয়, 2000 টাকা জমা নেয়। ড্রাইভাররা বাসা ভাড়া দিয়ে চলতে পারে নাই, কেউ কিস্তিতে নিছে, কেউ আয়সাই নিছে, কেউ সুদের টাকা নিছে, কেউ তো জমিন বেচছে, কেউ বড় গয়না বেচছে। সবকিছু বেচার পরও এই গাড়ি আমরা চালাই। সার্জন সামনে শেখ হাসিনা সৈরাচার সার্জন আছে, যারা নাকি কোটায় চাকরি পাইছে, তারাই আমাদের গাড়িগুলো করে ডাম্পিং করে 1 মাস আগে না 1000, 12,000, 15,000, 1000, 12,000, 15,000, 2,000 মামলা দিচ্ছে, ডাম্পিং করছে। ডাম্পিং এর মেন হচ্ছে 1 মাস, এর ভিতরে ব্যাটারি নিয়ে জায়গা, চাক্কা নিয়ে জায়গা, কয় বাইকে কয় যে দেশে চোর আছে, পুলিশ দেখে না, চোরই পুলিশই চোর। আমরা সিন্ডিকেটের শিকার, এই হচ্ছে আমাদের বক্তব্য। এখন আমাদের দাবি আদায় না পর্যন্ত আমরা জীবন দিব। আমরা 3 মাস 4 মাস আদায় করতে এসেছেন, সড়ক অবরোধ করে রেখেছেন, মানুষের যে ভোগান্তি হচ্ছে ভোগান্তি হচ্ছে ভাই, আমাদের ভুক্তভোগী, আমাদের ঘরে ভাত নাই, আমার 3-4 মাসের বেতন দিতে পারি না, বাচ্চা পরীক্ষা দিতে পারি না, বেতন দিতে পারি না ভাই। আমরা অবস্থা খুব খারাপ। এই যে স্কুলে এই দেখেন বাচ্চার পরীক্ষা বন্ধ, আমগো পেটে ভাত নাই, আমরা মরাছে হয়তো গুলিকে মারলাম। আরে ভাই, এই দেশে 10 লক্ষ রোহিঙ্গা বসবাস করে, রোহিঙ্গা থাকে এই দেশে, 10 লক্ষ রোহিঙ্গা অবরোধ করে আন্দোলন করা কি আসলে যৌক্তিক? ভাই, এসি রুমে যারা আছে আমাদের ঠান্ডা কথা বুঝে না। এই কামলারা আমরা কয়েকবার লিখিত দিছি, মিটিং করছি, 3 দিন সময় দেওয়ার পরে আমরা গেছি, আমাদের সাথে দেখা করে না, কে তার ভাব বেশি। তো আমরা কি করবো আপনি বলেন? আপনি যদি আমাদের জায়গা হইতেন, আপনিও রাস্তা বন্ধ করে রাখতেন। এখন আপনাদের দাবি আমাদের গাড়ি ঢাকা চলতে দিব, আমরা জীবন দিলাম, মরতে রাজি। আমি তো মরছি, অর্ধেক পড়ে গেছে, আমরা ফুল মরতে চাই, আমরা ফুল মরতে চাই, আমরা অর্ধেক করছি, ফুল মরতে চাই। শুনেন, আমরা সরকারের কাছে গতির জন্য আসি নাই, ফ্লাইটের জন্য আসি নাই, জায়গা জমিনের জন্য আসি নাই, নেতাগিরি করতে আসি নাই। আমরা চাই ডাইল ভাত খামো, গাড়ি চালাই, এটা চাই।
অবৈধ অটো গাড়ি চলতে পারে আন্দোলন করে, তাই আমরা সরকারের আয়কর ভ্যাট ট্যাক্স সব দেই, মেট্রো গাড়ির থেকে 1000 টাকা বেশি দেই, তাহলে আমগো গাড়ি চলবে না কেন? আর মেট্রো মালিকেরা হয়েছে কি জানেন, ইহুদি কইলে ইহুদিকে অপমান হবে। ওরা কি 5000 গাড়ি শ্রমিকের নিচে পেটে লাত্তি দেয়, যারা শ্রমিকের পেটে লাত্তি দেয় তারা কি বলেন, অমানুষের বাচ্চা। অমানুষ বলে অমানুষকে অপমান হবে। হ্যাঁ, তাইলে আমরা কি অপরাধ করলাম? আমরা মেইন রোডে চলে অবৈধ, আর আমরা সরকারের আয়কর ট্যাক্স ভ্যাট দেই, তাহলে আমরা কি অপরাধ? 29 তারিখে বিএডির চেয়ারম্যান বলছে একদম করে আমগো 3 দিন সময় দাও, আমরা 1 সপ্তাহ সময় দিছি, আমগোর সাথে কথা বলে নাই, 1 বছর কথা বলে নাই। মালিক সমিতির টাকা, মেট্রো মালিক সমিতির টাকা খায় আমগো ইয়া করতেছে। যার জন্মের ঠিক, যার জবানের ঠিক নাই, তার জন্মের ঠিক নাই। তাহলে আমরা কেন, আমরা সব জায়গাতে আমগরে বলছে দিয়া দিমু, এই কুত্তার বাচ্চারা মেট্রো মালিক সমিতির টাকা খাইয়া এই কুত্তার বাচ্চারা আমগর দেয় না। ওরা তো হয়েছে গিয়ে হাসিনার দালাল। দর্শক, আমরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছিলাম। সড়ক অবরোধ করে সিএনজি চালকরা আন্দোলন করছেন, যার ফলে কিন্তু মহাখালীতে তীব্র জ্যামের সৃষ্টি হয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব এই জ্যামে যারা দীর্ঘক্ষণ আসলে অপেক্ষা করছেন, প্রয়োজনীয় কাজে যারা বেরিয়েছেন। আমরা একটু কথা বলবো আপনার সঙ্গে। এই যে এই আন্দোলনের ফলে যে জ্যামের সৃষ্টি হয়েছে, এটা আপনাদের কতটা ভোগান্তি করবে? আমি কথা বলতে চাই, আমার কথা না। জনগণ তারপরে এয়ারপোর্টে যাইবো, আমিও একজন ভুক্তভোগী, আমার 2টা বাজে ফ্লাইট, এখন 1টা বাজে গেছে। এখন তো এরকম কয়েকশো মানুষ ভুক্তভোগী, কয়েক হাজার গাড়ি এখানে আটকা পড়ে রয়েছে, সাধারণ রুগী আছে, যারা আপনার এয়ারপোর্টের যাত্রী আছে, একটা মানুষ যাইতে পারতেছে না। এটি ওরা যে মূর্খ আর অমানবিক। ওদের যদি কথা বলতে হয় এক সাইডে কথা বলতে, আমি বলছি যে একটা সাইডে দিয়া আপনি এলাকার ভুক্তভোগী মানুষগুলো সাইডে দেন, যারা এয়ারপোর্টে যাবো। একটা মানুষ এয়ারপোর্ট যাইবো, তার জীবনের টাকা এখানে ইনভেস্ট করছে, তাইলে এই যে যাইতে পারতেছে না, বলতে কিংবা দাবি মানার দরকার হলে সড়কে বা মূল সড়কে, এটাই তো সমস্যা। সড়কে কি ওরা কথা বলুক, ওরা মানববন্ধন করুক, এক লাইন ধরে বা একটা লাইন সাইডে দিয়ে তারপরে এই করুক। ওদের সমস্যা আছে, ওদের থাকতেই পারে একটা মানুষের সমস্যা, সেই জন্য তারাও বলছে যে মানুষেরই আসছে, কিন্তু সরকার কিংবা কর্তৃপক্ষ তাদের দিকে নজর দিচ্ছে না, যার ফলে আজকে তারা এখন সরকার আর কর্তৃপক্ষ কোথায়, কোথায় পুলিশ, কোথায় প্রশাসন, ওরা পুরো রোডটারে ব্লক করেছে। আসলে আমরা জনগণ ভালো না, আমরা সকলে যদি নাইন কুত্তাটার মতন পিটাইতে পারতাম, তাইলে আজকে আর রোডের ভিতরে ভোগান্তি হইতো না। ওরা মরতেছে কি ভাত খেয়ে না খাইয়া, ওরা মরবে দেখে কি হাজার হাজার মানুষ মরবো? ওরা এতটুকু নিকৃষ্ট খারাপ যে কইছে একটা ল্যান্ড করে দেন, ওরা তাও করে দিতেছে না। সাধারণ মানুষ এরকম ভোগান্তি করতেছে, কেউ সারা জীবনের আপনার দিয়া বিদেশ যাইতেছে। এখানে কয়েক বহুত দেখলাম যে এয়ারপোর্টের যাত্রী আছে, আমাদের সাধারণ রুগী আছে, এই যে মানুষগুলো যে কষ্ট দিতেছে, এটা দায়ভার কার? তারা যদি ফ্লাইটটা মিস করে, এটা দায়ভার কি ওরা নিব? দর্শক শুনছিলেন, এই মুহূর্তে রাজধানী মহাখালীতে সড়ক অবরোধ করেছেন সিএনজি চালকরা। ঢাকার মহানগরের ভিতরে তাদেরকে সিএনজি চালানোর অনুমতি দিতে হবে, সেই দাবিতে কিন্তু তারা সড়ক অবরোধ করে রেখেছেন। তার সড়ক অবরোধ করার ফলে এই মুহূর্তে রাজধানীর মহাখালীতে আপনারা লক্ষ্য করতে পারছেন, সড়কে কিন্তু তীব্র জ্যামের সৃষ্টি হয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে সাধারণ মানুষ কিন্তু বেরিয়েছেন, অফিসগামী মানুষ বেরিয়েছেন, প্রত্যেকে কিন্তু প্রয়োজনীয় কাজের জন্য যারা বেরিয়েছেন সকলেই কিন্তু এই মুহূর্তে ভোগান্তির মধ্যে পড়েছেন। এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, অর্থাৎ গণপরিবহন, বিভিন্ন গণপরিবহন, ব্যক্তিগত পরিবহনগুলো কিন্তু রাজধানী মহাখালীতে এই মুহূর্তে সড়ক অবরোধের শিকার হয়েছেন, এবং যার ফলে কিন্তু তারা গাড়ি থেকে বেরিয়ে রাস্তার পাশে সড়কে অবস্থান নিয়েছেন, এবং তীব্র গরমের মধ্যে মানুষের যে ভোগান্তি হচ্ছে সেই চিত্র এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম।